বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী 12ই অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি জোনে বা 10টি অঞ্চলে 12ই অক্টোবর থেকে 2025 থেকে 13ই নভেম্বর 2025 পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের আওতায় আমাদের টার্গেট হচ্ছে 12,49,609 জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা। এই প্রোগ্রামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাইমারি অর্থাৎ নার্সারি অথবা প্লে গ্রুপের ছাত্রছাত্রী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে যে সকল শিশুরা রয়েছে কমিউনিটিতে অথবা ইনফরমাল ইনস্টলেশন বিভিন্ন বস্তিতে যেই বাচ্চাগুলো আছে শিক্ষার বাইরে, সেই বাচ্চাগুলোর জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। এই দুইটা ফেজে মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। এখানে একটা মাত্র ডোজ দেওয়া হবে এবং এই একটি ডোজে তাকে টাইফয়েড জ্বরের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হবে। আপনারা জানেন টাইফয়েড একটি ইন সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে এটা একটা মরণ ব্যাধি। 2022-23-এর যে সার্ভেটা হয়েছিল সেখানে দেখা গেছে প্রতি বছর 8,000 শিশু এই টাইফয়েড রোগে মৃত্যুবরণ করে। এছাড়া বহু শিশু এখানে আক্রান্ত হয়। টাইফয়েড জ্বরের সমস্যাটা হচ্ছে যে সকল অ্যান্টিবায়োটিক এই টাইফয়েড জ্বরের জন্য ব্যবহার করা হচ্ছে ধীরে ধীরে সেই টাইফয়েড জীবাণুটা এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, অর্থাৎ ওষুধে আর কাজ করতে হচ্ছে না। প্রতি বছর নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে এবং টাইফয়েডের বিরুদ্ধে এই ওষুধগুলো ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে ভ্যাকসিনেশনের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ। এই ভ্যাকসিন যেটা আমাদের বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে সেটা WHO কর্তৃক অ্যাপ্রুভ এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্যক্রম চালিত হচ্ছে। এই টাইফয়েডের ভ্যাকসিনটা নিরাপদ এবং কার্যকর। তো আমি এই বলে আমার মূল বক্তব্যটা শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। এই কার্যক্রমটাকে সাফল্যমণ্ডিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত দেড় মাস ধরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা এর আগে বিভিন্ন রকম স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের পলিসি মেকার যারা আছেন তাদের সাথে মিটিং করেছি, স্কুলগুলোর সাথে মিটিং করেছি। ইংলিশ স্কুল, বাংলা মিডিয়াম স্কুল এবং কাওমি মাদ্রাসা, ক্যান্টনমেন্টের স্কুল প্রত্যেকের সাথে আমরা পৃথকভাবে বসেছি। থানা শিক্ষা অফিসার বৃন্দের সাথে আমরা পৃথকভাবে বসেছি। ধর্মীয় যারা নেতা রয়েছেন, ধর্মীয় শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে বসেছি। এছাড়া সাংবাদিকদের সাথে বসেছি এবং আমাদের যারা ইপিআই সুপারভাইজার আছেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করেছি। একটা ওয়েবসাইট, এই ক্ষেত্রে একটা ওয়েবসাইট ব্যবহার হবে যেখানে রেজিস্ট্রেশনটা করতে হবে, সেটার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের সাথে রয়েছেন WHO এবং ইউনিসেফ এবং গ্যাভি যারা এই পুরো প্রোগ্রামটাকে স্পন্সর করছেন বা যাদের টেকনিক্যাল সাপোর্টে এবং অন্যান্য সকল সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে আমাদের সাথে যারা আমাদের সহযোগিতা করছে। ন্যাশনাল ওয়াইড এই ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমরা আশা করি আমাদের সকলের সহযোগিতায় এটা একটা সাফল্যমণ্ডিত করা যাবে। ধন্যবাদ।